নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব মালাই মাশরুম। তো মাশরুমগুলোকে প্রথমে আমি স্কিনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কলের জলে 2-3 বার ধুয়ে নিয়ে শুকনো কাপড়ে বেশ ভালো করে একটু স্পঞ্জ করে গায়ের জলগুলোকে শুকিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে 4 টুকরো 6 টুকরো যেরকম সাইজ হবে এরকম ছোট ছোট করে সাইজ করে সব কেটে নেব। কেটে নিয়ে তারপরে করব। মাশরুম খেতে কার কার ভালো লাগে একবার আমাকে বলবেন কেমন? আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি ভীষণ পছন্দ করি মাশরুম। কিন্তু আমরা তো গ্রামে থাকি, এই মাশরুম আগে পাওয়া যেত না। আগে সেই ছড়ানো টাইপের যে মাশরুম সেইগুলো পাওয়া যেত। এখন দেখছি আসছে। দিয়ে তাই আমি নিয়েছিলাম মাশরুমটা। কাটা হয়ে গেছে আর কুচনো রসুন, দেখুন অনেকটা রসুন নিয়েছি কিন্তু আমি, না হলেও 2-2.5খানা রসুন আছে এখানে, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নেব। রসুন আর কাঁচা লঙ্কা বিশেষ কিছু লাগছে না, আর অল্প পনির আছে, এই পনিরটাকেও আমি টুকরো টুকরো করে নেব, করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। পনিরটা এইভাবে বড় বড় দেবো না, গ্রেট করে নেব। তাই জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই যে আমার গ্রেটার, এটাতে দিয়ে আমি গ্রেট করে নেব। এই মালাই মাশরুম রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। আজকে আমি রুটি দিয়ে খাবো। অল্প বাটার দিলাম, বাটার দিয়ে এবারে অল্প একটুখানি তেল দিয়ে দেব। বাটারটা ভালো করে গলে যাক, তারপরে আমি দেব রসুন। অর্ধেকটা রসুন এখন দেবো, অর্ধেকটা আমি পরে দেব। হালকা ভেজে নেব, ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তারপরেও আরেকটু ভেজে নেব, বেশ হালকা একটা লাল লাল ভাব হবে রসুনের, খুব লাল নয়, হালকা একটা লাল লাল ভাব হবে, তাহলেই হয়ে যাবে। দিয়ে এবারে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুম থেকে কিন্তু অনেক জল বেরোয়, সঙ্গে সঙ্গে ধুয়ে একদম দেবেন না। বেশ কোনো শুকনো ন্যাকড়ায় শুকনো টাওয়েলে বেশ ভালো করে মুছে মুছে, হ্যাঁ, তারপরে দেবেন। দেখুন আমার কিন্তু অত জল বেরোয়নি, অল্প নুন দিয়ে দিলাম। একটু হালকা ভেজে আমি গ্রেট করা যে পনিরটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এবারেও একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে নাবিয়ে নেব। খালি নুন দিয়ে ভেজেছি, বাটার রসুন কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে এটাকে হালকা সতে করে আমি নাবিয়ে নিলাম। একটুও জল নেই দেখুন। এবারে এটা নাবিয়ে নেব। যারা মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আবারও তেল দিলাম আর একটু বাটার। রসুন আর বাটার দুটো মিলেমিশে এত সুন্দর সেন্ট হয়, তরকারির স্বাদই বদলে দেয়। আবারও রসুন কুচিগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। ভেজে নিয়ে 2 চামচে ময়দা এতে দিয়ে দেবো, দিয়ে এটাও ভালো করে হালকা ভেজে নেব। লাল করব না, হালকা ভেজে নেব। দিয়ে আমুলের দুধ ছিল, সেটা দিয়ে দিয়েছি আমুলের দুধটা। আবারও একটু দুধ ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবারে লাগলে গরম জল দিতে পারেন আপনারা। এই যে আমি দিয়েছি, আর দুধ ছিল না, তার জন্য গরম জল দিয়ে দিলাম আমি। আর গোটাটাও দুধ দিতে পারেন। অল্প নুন আর অল্প চিনি স্বাদ মতো দিয়ে দেবো, বিশেষ কিছু লাগবে না। এটা ঘন হয়ে এসছে। এবারে আমি ভাজা মাশরুমগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে তৈরি। এবার দেবো গোলমরিচ, চিলি ফ্লেক্স
আর একটু অরিগ্যানো, মিক্স হার্ব যেটাকে বলা হয়। কিন্তু এটা থেকে ভালো বেরোচ্ছিল না, অল্পই বেরোলো। আমার ছেলেকে দেখাতে হবে কেন বেরোচ্ছে না ঠিকঠাক। যাই হোক, অল্প বেরিয়েছে। নেড়ে চেড়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই মাশরুম। রুটি পরোটা যা দিয়ে খাবেন সেটা দিয়েই অসাধারণ লাগবে। আপনারা কিন্তু একবার করে অবশ্যই খাবেন, অবশ্যই একবার করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার পাশে থাকবেন। একটু খেয়ে দেখি। দারুণ টেস্ট হয়েছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।